নমস্কার বন্ধুরা, আমি অদিতি মজুমদার ঘোষ। তোমাদের সকলকে আমার চ্যানেল লার্নিং ইন বেঙ্গলিতে স্বাগত। আজ আমি তোমাদের শেখাবো বর্ণ পরিচয়। তবে বর্ণ পরিচয় শেখার আগে আমাদের সকলকে এটা জানতে হবে যে আমরা কেন শিখব এই বর্ণ পরিচয়, শিখে আমাদের কি কাজ। আমরা সকলে ছোট থেকে বড়দের থেকে শুনে শুনে, বাবা মা, বাড়ির আরও যেসব গুরুজন আছে বা আশেপাশের লোকের থেকে শুনে শুনে তো কথা বলতে শিখে যাই। কিন্তু সেই কথাগুলো যখন লিখে প্রকাশ করতে হয়, সেই লেখার জন্য আমাদের দরকার হয় বিভিন্ন রকম বর্ণ, আকার, চিহ্নের। সেই কথাগুলোকে লিখে রাখার জন্য আমাদের যে বর্ণের দরকার হয় বা শব্দ অক্ষরের দরকার হয়, সেই লেখাটা শেখার আগে আমাদের সবসময় জানতে হবে যে বর্ণ। আজকে আমরা সেটাই শিখব। তো সেই বর্ণে যাওয়ার আগে বলে রাখি, আমরা যে কথা বলে মনের ভাব প্রকাশ করছি এটাকে আমাদের বলা হয় ভাষা। আমরা বাংলায় কথা বলি তাই আমাদের ভাষা বাংলা, যারা ইংরেজিতে কথা বলে তাদের ভাষা ইংরাজি, এরকম হিন্দি, ফার্সি, উর্দু অনেক ভাষাই আছে। তো এই মুখের ভাষাকে খাতায় লিখে প্রকাশ করার জন্য আমাদের দরকার হয় বর্ণের। চলো দেখা যাক বর্ণ কী বা কিভাবে তার ব্যবহার করতে হয়। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। ধ্বনি মানে কি? আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে, মুখের যে কথায় আওয়াজ হচ্ছে সেটাই হলো ধ্বনি। সেই শব্দগুলো বা শব্দ বলতে পারো, শব্দগুলো তৈরি হয় কতগুলো ধ্বনির মাধ্যমে, যেমন অ, আ, হ্রস্বই, এগুলো আমরা মুখে বলতে শিখি, সেগুলো হচ্ছে ধ্বনি। সেই ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। বর্ণ কয় প্রকার ও কি কি? বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কোনগুলোকে বলবো আমরা? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা হয় তাকে স্বরবর্ণ বলে। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও। বাংলায় এই 12টি স্বরবর্ণ আছে, কিন্তু বর্তমানে লিয়ের কোনো ব্যবহার হয় না। আমরা লিয়ের যখন দরকার হয় সেখানে লয় হ্রস্বইকার দিয়ে লিয়ের ব্যবহার করে থাকি, তাই লিয়ের ব্যবহারটা বাদ দিলে এখন বর্তমানে 11টি স্বরবর্ণ। এরপরে আসি ব্যঞ্জনবর্ণে। যে সমস্ত বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না সেগুলিকে আমরা ব্যঞ্জনবর্ণ বলি। কি কি? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, হাতলা ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বসন র, ল, ব, তালবস্য, মূর্ধন্য স, দন্তাস্য, হ, ঢসন র, ঢসন র, অন্তস্থ খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। এখানে দেখো জ দুটো আছে, এই একটা জ আছে আর এখানে একটা জ আছে। দুটো জয়ের উচ্চারণ কিন্তু দুরকম। এই জটাকে আমরা বলবো বর্গীয় জ। কি বলবো? বর্গীয় জ। আর এখানে আছে অন্তস্থ জ, এই জটাকে বলবো অন্তস্থ জ। সেরকম আছে দুটো ন, এই একটা ন আর এই একটা ন, এটাকে বলবো মূর্ধান্য। মূর্ধান্যের কিন্তু মাত্রা হয় না, মূর্ধান্যের মাত্রা অর্ধমাত্রা, সেটা পিছন দিকে। আর একটা আছে দন্তান্ন, দন্তান্নয়ের পুরো মাত্রা। লেখার সময় এই মাত্রাটার খেয়াল অবশ্যই রাখা দরকার। এছাড়া আছে 3টে স, একটা তালবস্য, মূর্ধন্য স, দন্তাস্য। অনেকে বাচ্চাদের শিখিয়ে থাকে পেট কাটা মূর্ধন্য স, কিন্তু এই পেট কাটা কথাটা বাচ্চাদেরকে শেখাবেন না, বা তোমরা যারা শিখে আছো পেট কাটা, কিন্তু এইটা বলবে না, এটা শুনতে বাজে লাগে। আমরা এটাকে বলবো মূর্ধান্যস্য, দন্তাস্য। তবে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দুটোই লেখার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বর্ণের কিন্তু মাত্রা হয় না। যেমন দেখো অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, এগুলোর মাত্রা আছে, কিন্তু রি, লি, এ, ওই, ও, এগুলোর কোনো মাত্রার ব্যবহার হয় না।
সেরকমই কয়ের মাত্রা আছে, খ, গ এদের মাত্রা নেই, আবার ঘয়ের আছে, ও নেই। চ, ছ বর্গীয় জ মাত্রা আছে, হাতলার ঝয়ের কী আছে, অর্ধমাত্রা। তারপরে ইয়, ট, ঠ, ড, ঢ এদের পুরো মাত্রা, মূর্ধন্যের অর্ধমাত্রা কিন্তু পিছনে। ত, থ, দ, ধ দন্তান্যর পুরো মাত্রা। প, ফ বয়ের মাত্রা আছে, ভয়ের মাত্রা আছে, ময়ের মাত্রা আছে। অন্তঃসূজয়ের মাত্রা আছে, রয়ের মাত্রা আছে, ল, ব সবারই মাত্রা আছে, কিন্তু তালিবস্য মাত্রা নেই। মূর্ধন্য স দন্তাস্বয়ের মাত্রা আছে, হয়ের আছে, ঢয়শূন্য র ঢয়শূন্য রয়ের আছে, অন্তস্তয়ের আছে। খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এদের মাত্রা নেই। তাহলে স্বরবর্ণের সংখ্যা আমরা দেখেছি 12টা, লি বাদ দিয়ে বর্তমানে 11টা, সেরকম ব্যঞ্জন বর্ণের সংখ্যা 38টা। তাহলে এই বর্ণ পরিচয় আমরা শিখে নিলাম সকলে। কথা বলার জন্য আমাদের দরকার হয় ভাষা, সেই ভাষা আমরা মুখ দিয়ে উচ্চারণ যখন করছি সেটাকে বলছি ধ্বনি, যে আওয়াজটা বেরোচ্ছে সেটাকে বলছি ধ্বনি। সেই ধ্বনিকে যখন আমরা খাতায় লিখে প্রকাশ করছি, খাতায় বলতে পারো, বোর্ডে বলতে পারো, যেখানে খুশি যখন আমরা লিখছি, সেই লেখার জন্য দরকার হচ্ছে আমাদের বর্ণ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না। তোমরা আর কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই এখানে লিখে জানাবে। নমস্কার।